চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন নোয়াখালীর কোম্পানিগঞ্জের সিরাজপুরের বাসিন্দা কাজী আব্দুল আউয়াল এবং অন্যজন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন। এদিকে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। এর মধ্যে নগরীতে শনাক্তের সংখ্যা বেশি। করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের পরিস্থিতি কি? ২৪ ঘন্টায় করোনা পরিস্থিতি, রোগী কেমন ভর্তি হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন। যে রিদওয়ান আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু করোনার পরিস্থিতি দিন দিন কিন্তু আসলে খারাপের দিকে যাচ্ছে। কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে সেটা কিন্তু মনে হচ্ছে না, যেহেতু এখানে চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে বেশিরভাগ বাসিন্দাই কিন্তু আসলে সচেতন না, যার কারণে এই আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। চট্টগ্রামে যারা হাসপাতালে, ক্লিনিকে, বাজারে, গাড়িতে চড়ছেন, কেউ কিন্তু আসলে এই মাস্ক ব্যবহার করতেছে না এবং একই সাথে তাদেরকে যে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হয়েছে সেই স্বাস্থ্যবিধি তারা কিন্তু মেনে চলতেছে না। এবং চট্টগ্রামে কিন্তু গত ২৪ ঘন্টায় ৬ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট ৭৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। সর্বমোট মারা গেছেন কিন্তু আসলে ৬ জন। এই ৬ জনের মধ্যে ২ জন পুরুষ, একজন কিশোর আর ৩ জন নারী। তবে দেখা যাচ্ছে যে যারা মারা গিয়েছেন তাদের কিছু কিছু অন্যান্য উপসর্গ ছিল, সেজন্য তারা কিন্তু আক্রান্ত হওয়ার সাথে সাথে কিন্তু ২ থেকে ৩ দিনের মাথায় কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন। তবে জেলা সিভিল সার্জন পক্ষ থেকে জানিয়েছেন যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন তারা কিন্তু সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে কোনো ধরনের আসলে সমস্যা হলেই তারা কিন্তু সাথে সাথে এটার ব্যবস্থা নেবেন। তবে বারবার বলার পক্ষ কিন্তু আসলে কেউ স্বাস্থ্যবিধি মানছে না, এবং সিটি কর্পোরেশনের মেয়র তিনি গতকালও কিন্তু মাস্ক বিতরণ করেছেন এবং তিনি কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করছেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এরপরও কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু কেউ মানছে না, যার কারণে আসলে দিন দিন এই আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে সাধারণ জনগণ মনে করতেন। এই ছিল আমার কাছে রিদওয়ানের সর্বশেষ সংবাদ করোনা নিয়ে। সাইফুল, ধন্যবাদ আপনাকে।